আজকের ডিজিটাল যুগে আমাদের বাচ্চারা কতটা নিরাপদ সেই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে। দেখুন, ইন্টারনেট একদিকে যেমন বিশাল এক জ্ঞানের জগৎ, তেমনি অন্যদিকে এর আনাচে কানাচে লুকিয়ে আছে নানা রকম বিপদ। চলুন আজ আমরা ডিজিটাল প্যারেন্টিংয়ের রাস্তা ধরে এই জটিল দুনিয়াটাকে একটু সহজভাবে চিনে নেওয়ার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, ড্রাইভিং শেখার আগেই যদি কারো হাতে গাড়ির চাবি দিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে? ভয়ঙ্কর, তাই না? ঠিক সেরকমই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হলো ইন্টারনেট ব্যবহারের নিয়মকানুনগুলো না শিখিয়েই আমাদের বাচ্চাদের হাতে স্মার্টফোন বা ট্যাব তুলে দেওয়া। ইন্টারনেটকে আসলে একটা বিশাল হাইওয়ের সাথে তুলনা করা যায়। একদিকে এটা আমাদের জ্ঞানের দুনিয়ায় মুহূর্তে পৌঁছে দেয়, কিন্তু অন্যদিকে যারা এই রাস্তায় চলতে জানে না তাদের জন্য অপেক্ষা করে থাকে নানা রকম বিপদ। আর শিশুরা, ওরা তো সবচেয়ে সহজেই অনলাইন দুনিয়ার খারাপ দিকগুলোর শিকার হয়ে যেতে পারে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে যেমন অ্যাক্সিডেন্ট বা আইনি ঝামেলা হতে পারে, ঠিক তেমনি কোনো রকম গাইডেন্স ছাড়া ইন্টারনেট ব্যবহার করলে বাচ্চাদের মানসিক চাপ, অনলাইন বুলিং বা এমন সব কন্টেন্টের মুখোমুখি হতে হয় যা ওদের জন্য একেবারেই ঠিক না। দুটোরই পরিণতি কিন্তু বেশ গুরুতর হতে পারে। অনলাইনে ঘটে যাওয়া একটা ছোট ভুল বা কোনো খারাপ অভিজ্ঞতাও কিন্তু বাচ্চাদের নরম মনে একটা গভীর দাগ কেটে দিতে পারে। আর এই মানসিক আঘাতটা এতটাই মারাত্মক হতে পারে যে অনেক সময় তা তাদের পুরো জীবনটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাহলে এই ডিজিটাল গোলকধাঁধায় আমাদের করার কি আছে? সমাধান কিন্তু একটাই, আর সেটা হলো ডিজিটাল প্যারেন্টিং। এটা আসলে শুধু একটা ভারী শব্দ নয়, বরং আজকের দিনে আমাদের সবার জন্য একটা বেসিক দায়িত্ব। এর মাধ্যমে আমরা আমাদের সন্তানদের অনলাইন জগতে নিরাপদে পথ চলতে শেখাতে পারি। সত্যি বলতে, প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্যারেন্টিং এখন আর কোনো অপশন না। এটা আমাদের বাচ্চাদের নিরাপদে বড় করে তোলার জন্য একটা অপরিহার্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বলা যেতে পারে এটা এখনকার প্যারেন্টিংয়ের একটা মৌলিক অংশ। আচ্ছা, তাহলে এই ডিজিটাল প্যারেন্টিং ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? দেখুন, কয়েকটা জরুরি ধাপ আছে। প্রথমত, কোনটা ক্ষতিকর কন্টেন্ট সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত, স্ক্রিন টাইম মানে কতটা সময় ধরে ডিভাইস ব্যবহার করা যাবে সেটা ঠিক করে দিতে হবে। আর হ্যাঁ, অদরকারি বা অনুপযুক্ত সাইটগুলো ব্লক করাও জরুরি। কিন্তু জানেন কি, সবকিছুর ওপরে যেটা দরকার সেটা হলো বাচ্চাদের সাথে খোলামেলা কথা বলা। সাইবার বুলিং কি, নিজের প্রাইভেসি কিভাবে রক্ষা করতে হয়, এই সব নিয়ে ওদের সাথে আলোচনা করাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু বিপদ থেকে বাঁচানো নয়, লক্ষ্যটা আরও বড়। বাচ্চাদের জন্য একটা পজিটিভ আর নিরাপদ অনলাইন জগৎ তৈরি করা। এর মাধ্যমে আমরা এমন একটা জেনারেশন তৈরি করতে পারি যারা ইন্টারনেটকে দায়িত্বের সাথে ভালোভাবে ব্যবহার করতে শিখবে। দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, যে ডিজিটাল পৃথিবী আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। সেই পৃথিবীতে ঠিকঠাকভাবে চলার জন্য আমরা কি ওদেরকে তৈরি করতে পারছি? ওদের হাতে কি সেই ম্যাপটা তুলে দিচ্ছি যা ওদেরকে নিরাপদে পথ দেখাবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, আর এর উত্তরটাও আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।